হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই যে আমি রান্না শুরু করে দিচ্ছি, যেহেতু রমজান চলছে, আজকে 3টা রোজা। এই রোজার দিনে কিন্তু অন্যান্য সবজি কিংবা অন্যান্য খাবার খুব একটা খাওয়া যায় না। এমনিতেই খাবারের প্রতি একদমই রুচি হয় না সেহরিতে। ওই জন্য আমি প্রায় দিনে এখন এই রমজানে মাংসই বেশি রান্না করা হয়, আর এর সঙ্গে বিভিন্ন কিছু ভাজি টাজি করা হয়। 1 কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি। নেওয়ার পরে এখানে আদা রসুন জিরা গরম মশলা গুঁড়া মশলা বাটা মশলা সব মশলা একসঙ্গে দিচ্ছি। আধা ঘন্টা আমি খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি আধা ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব, যেন মাংসের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড হয়ে যায়। তারপরে চুলায় বসিয়ে দিয়েছি। এই যে রান্নাটি আমার মৃদু আছেই আমি শুরু করেছি, যেহেতু রান্না করতে একটু সময় লাগবে। এই যে মাংসটা কিন্তু কষিয়ে এসছে। যাই হোক, রান্না করতে করতে এর ভিতরে আমি বাসার অনেক কাজই গুছিয়ে নিয়েছি। এদিকে রান্না বসিয়েছি আর ওইদিকে কিন্তু আমি অন্যান্য কাজগুলো করছি। তারপরে যেহেতু ইফতারি বাসায় তৈরি করা লাগে, বাসার ইফতার ছাড়া বাইরের কোনো ইফতারি আমরা খাই না। জাস্ট কিছু ফ্রুট ছাড়া কিন্তু সব কিছুই আমি বাসায় তৈরি করি। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি জাস্ট 2 কাপ পরিমাণে, কাঁচা মরিচ, আর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া আর জিরা গুঁড়া নিয়েছি। নেওয়ার পরে খুব ভালো করে একটু লবণ দিয়ে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। এখানে পেঁয়াজও তৈরি করব। মুসমুসে পারফেক্ট পেঁয়াজের জন্য জাস্ট আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। আমি এখানে ডাল বাটা নিয়েছি। ডালটা আমার আগেই বাটা ফ্রিজে ছিল। আর কিছু বেসন নিয়েছি। বেসনটা জাস্ট বান্ডিংয়ের জন্য নিয়েছি, যাতে খুব ভালো করে এটা বান্ডিং হয়ে যায়। এবং বেসনটা দিলে কি হয়, পেঁয়াজটা খেতে একদম মুচমুচা হয়। পেঁয়াজুর তৈরির ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পরিমাণটা অবশ্যই বেশি লাগে, এটা খেয়াল রাখতে হবে। আর এদিকে ইফতারির জন্য আমি এখানে আলুর চপ তৈরি করেছি। আলুরগুলো আমি আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম, তারপরে বেসনে ডুবিয়ে ডুবিয়ে তেলের উপরে দিয়েছি। জাস্ট আজকে এত প্রণালী দেখাচ্ছি না, আমি যতটুকু আজকে তৈরি করেছি সেটাই আমি দেখিয়ে নিচ্ছি। বেসনে গড়িয়ে তারপরে আলুর মিক্সটা দিয়ে আমি তেলের উপরে দিয়ে নিচ্ছি। বাসায় আসলে স্বাস্থ্যকর খাবার খেতে এই রমজানে অবশ্যই সবাই চেষ্টা করবেন বাসায় তৈরি করে খেতে। আর যারা পারবেন না কিংবা সমস্যা আছে তারা তো আলাদা, কিন্তু যদি বাসায় তৈরি করে খাওয়া যায় অবশ্যই স্বাস্থ্যকর হয়। যেহেতু ভাজাভুজা খাওয়া খুব একটা স্বাস্থ্যের জন্য ভালো না, তারপরেও কিন্তু রমজানে একটু ভাজাভুজা ছাড়া চলেও না। আলুর চপ তৈরির পরে আমি এখানে কিছু বেগুনি তৈরি করে নিচ্ছি। বেগুনিও আমি সেম প্রসেসিংয়ে বেসনে গড়িয়ে তারপরে তেলের উপরে দিয়ে ভেজে নিচ্ছি। আর অবশ্যই এগুলো তৈরি করতে বেকিং পাউডার দিয়েছি, চাইলে বেকিং সোডাও দেওয়া যায়, আমি কিন্তু জাস্ট বেকিং পাউডারই দিয়েছি। এই যে আলুর চপ কিন্তু অনেক সুন্দর করে হয়ে গেছে। ইফতারির জাস্ট আধা ঘন্টা আগে এরকম মুচমুচে ইফতারি আমি বাসায় রেডি করে নিই। আর যে পেঁয়াজুটা তৈরি করেছিলাম, রেডি করে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো আমি শেষ পর্যায়ে এসে একটা একটা করে ভেজে নিচ্ছি। এখানে আমি যেহেতু পেঁয়াজু 4 থেকে 5টা দিলে হবে কড়াইয়ের উপরে, তো সেই অনুযায়ী কিন্তু দিয়ে নিচ্ছি। সবার জন্য দোয়া রইল, আল্লাহ সবার রোজা নামাজ এই রমজানে কবুল করে নিক। আল্লাহ সবার মনের আশা